আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই দেখতে পাচ্ছেন, এই যে হাঁসের খামারটি, আর এই যে হাঁস, চীনা হাঁস এগুলো। তা আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমাদের এই দুইটা হাঁসের ঘর কিভাবে। তো একটা হাঁসের ঘরের সামনে আপনারা পুকুর দেখেছিলেন, কিন্তু এখানে তো কোনো পুকুর নেই। তো মূল বিষয়টা হচ্ছে যে এই যে হাঁসের ঘরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাসা। আর যেই পুকুরের পাশে যে হাঁসের ঘরটি দেখেছিলেন, সেটি হচ্ছে আমার শ্বশুর বাড়ির। ওইখানে হাঁস পালা হয়, ওনারা হাঁস পালে। তো ওইটা আপনাদেরকে দেখিয়েছিলাম গত কয়েকটি ভিডিওতে। তার এটা হচ্ছে আমাদের। তো এইখানে মূলত আমাদের গরু মহিষের খামারও আছে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের খামার। এটা হচ্ছে মহিষের খামার, এই যে মহিষগুলো। আর আমার শ্বশুর বাড়িতে শুধু হাঁস পালা হয়। তো ওটা পুকুরের সাইডে সুন্দর করে একটি ঘরে এই হাঁসগুলোকে রাখা হয়। আর আমাদের এইখানে দেখতে পেলেন যে একটা খাঁচার মধ্যে ছোট্ট একটা রড দিয়ে খাঁচা বানানো হয়েছিল কুকুরের জন্য। তো সেটার মধ্যে মূলত হাঁস রাখা হয়েছে। তো এই পাশে আরো কিছু গরু মহিষ আছে। যে দর্শক বন্ধুরা, আমাদের হাঁসগুলো এইভাবেই বাসার সামনেই ছেড়ে দেওয়া হয়। ওরা এই দিক দিয়েই ঘুরে ঘাড়ে থাকে, এই দিক দিয়েই, অন্য কোথাও যায় না। আর আমাদের হাঁস আমাদেরও দু তিনটার মতো মারা গিয়েছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির যে হাঁসগুলো, ওইগুলো ডার্ক প্লে এবং ডার্ক কলেরার কারণে কিন্তু অনেকগুলো হাঁসই মারা গিয়েছে। সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। অনেকে বলেছিলেন যে হয়তোবা এখানকার পরিবেশের জন্য এরকম হয়েছে। তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।